আজকে আমি তৈরি করব আমার পছন্দের রেসিপিগুলির মধ্যে একটি রেসিপি। সেটা হলো ভেন্ডি বা ঢেঁড়সের রসা। এটা আমার মায়ের থেকে শেখা। মায়ের হাতের এই তরকারিটাও আমার খেতে দুর্দান্ত লাগে। ভাতের সাথে বলো বা রুটির সাথে কিংবা পরোটার সাথেও খেতে অপূর্ব লাগে। তো প্রথমেই ভেন্ডিগুলো একটু বড় বড় করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজেও কিন্তু কেটে নিতে পারো। ভেন্ডিটা কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। জল থাকা অবস্থায় কাটলে ভেন্ডিগুলো পুরো চটচটে হয়ে যাবে, তাই জলটা অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর বাকি যা যা জিনিস প্রয়োজন হবে সেগুলো কেটে নিতে হবে। একটা আলু খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে মাঝখান দিয়ে সরু সরু করে কেটে নিতে হবে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নেব। এরপর একটা মিক্সির কন্টেনার নিয়ে এতে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা ও পেঁয়াজটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা একটু সময় নিয়ে কম আঁচে ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভাজার পর আলুটা একটু গোল্ডেন হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি বা ঢেঁড়স। হাফ টিস্পুন নুন দিয়ে ভেন্ডিটা একটু লালচে লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ সময় নিয়ে ভেন্ডিটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরকম একটু লাল লাল করে ভাজলে ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায়। একই কড়াইতেই আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা ও সামান্য 5 ফোড়ন। ফোড়নটা খানিকক্ষণ ভাজার পর এটাতে দিয়ে দিচ্ছি তৈরি করা পেস্টটা, আর দিয়ে দিচ্ছি মিক্সির কন্টেনার ধুয়ে সামান্য জল। এবার এগুলোকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার আগে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ভেসে এসছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ভেন্ডিগুলো। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য জল। আলু ও ভেন্ডিটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আলু ও ভেন্ডিটা নরম হয়ে গেছে। আলুটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিল। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এই তরকারিটা খুব বেশি পাতলা হয় না, আবার খুব বেশি ঘনও হয় না। মোটামুটি হালকা একটা গ্রেভি থাকবে, একটু মাখা মাখা টাইপের, ওই দিয়েই খাওয়া হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। ভেন্ডি আলুর রসা বা ভিন্ডি মশালা যাই বলো না কেন, এটা রেডি হয়ে গেছে। এখন আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পরে দেখো ওপরে কি সুন্দরভাবে তেল ভেসে এসছে। এটা গরম ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে। এটা যেহেতু আমি দুপুরবেলায় বানিয়েছিলাম, তো দুপুরবেলা ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই ভেন্ডিটা দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিয়েছিলাম। এই হালকা টক টক ও ঝাল ঝাল তরকারিটা আমার এত প্রিয় যে বলে বোঝাতে পারবো না। যারা পেঁয়াজ রসুনের তরকারি খেতে পছন্দ করো না, তারা পেঁয়াজ রসুনের বদলে আদা, কাঁচা লঙ্কা ও টমেটো বেটে আর বাকি যা যা মশলা আমি ব্যবহার করেছি সেসব দিয়েও এই তরকারিটা বানাতে পারো। আমি সেভাবেও বানিয়েছি, খেতে দারুণ লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় অবশ্যই জানিও, আর বাড়িতে বানালে কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।